গ্রামের একটা পুরনো লাইব্রেরি, জ্ঞানদীপ পাঠাগার, বছরের পর বছর ধরে প্রায় বন্ধ হয়েই পড়ে আছে। কেউ সেখানে যায় না, কারণ শোনা যায় রাত হলে বইগুলো নাকি নিজে নিজেই খুলে যায়। নীল ইতিহাসের ছাত্র, এই সব গুজব শুনে সে হাসত। সে একদিন ঠিক করলো একটা রাত্রি সে লাইব্রেরির ভিতরেই কাটাবে। তা যেমন ভাবা তেমনই কাজ। পরদিন রাত্রে নীল সোজা সেই লাইব্রেরিতে গিয়ে হাজির হলো। কিন্তু রাত যত বাড়তে থাকলো, লাইব্রেরির ভেতরের পরিবেশটা ধীরে ধীরে বদলাতে শুরু করলো। চারপাশে ধুলো, পুরনো কাগজের গন্ধ, আর হঠাৎ পাতা উল্টানোর শব্দ। নীল টর্চ জ্বালিয়ে দেখলো একটার পর একটা বই নিজে থেকে খুলে যাচ্ছে। সে একটা বই তুলে নিয়ে মলাটে দেখলো লেখা আছে অদেখা কাহিনী। বইটা সে খুলতেই দেখলো প্রথম পাতায় তার নিজের নাম। নীলের হাতটা কেঁপে উঠল। সে পড়তে শুরু করলো। আজ রাতে নীল লাইব্রেরিতে ঢুকেছে। তার ভেতরটা ধড়ফড় করতে লাগলো। সে দ্রুত পরের লাইন পড়লো। সে এখন পিছনে কারো উপস্থিতি অনুভব করছে। নীল ধীরে ধীরে ঘুরলো, কিন্তু কেউ নেই। কিন্তু হঠাৎ তার কানের কাছে গরম একটা নিঃশ্বাস লাগলো। সে আবার বইয়ের দিকে তাকালো। এবার সে ঘুরে দেখবে, কিন্তু তখন আরো দেরি হয়ে যাবে। নীল বইটা ফেলে দিয়ে দৌড়তে লাগলো। দৌড়ে বেরোনোর জন্য দরজাটা খুলতে লাগলো, কিন্তু দরজাটা তো বন্ধ। চারপাশে সব বইগুলো একসঙ্গে খুলে যেতে লাগলো। প্রতিটা পাতায় শুধু একটাই বাক্য লেখা, আমাদের গল্প শেষ হয় না। পরদিন সকালে লাইব্রেরির দরজাটা খোলা। ভেতরে কেউ নেই, শুধু একটা নতুন বই তাকের উপর রাখা। মলাটে লেখা নীলের গল্প। আর কেউ যদি সাহস করে সেই বইটা খুলে দেখতো, প্রথম পাতায় শুধু একটা লাইন, তুমি কি পড়া শুরু করেছো?